35 এটা অক্টালে আছে, এটার বাইনারি মান বের করো। তাহলে বন্ধুরা কিভাবে করবা? সেম রকম ভাবে সেম প্রসেস, যে 1 2 4 সেম সূত্র প্রয়োগ করব, যে 1 2 4 সূত্র প্রয়োগ করব। দেখো 5 এর মান বের করব, তার মানে তিনটার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 5 হবে? উক্ত স্থলে 1, বাকি স্থলে 0। তাহলে দেখো 4 1 5, তাহলে 1 1 মিডলে 0, তাহলে এখানে মান হবে 1 0 1। ওকে, 3 এর মান, তার মানে এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাগুলো যোগ করলে 3 হবে? উক্ত স্থলে 1, বাকি স্থলে 0। তাহলে 3 এর জন্য আমাদের মান লাগবে 2 লাগবে, 1 লাগবে, তাহলে 1 1 এখানে 0। ওকে, তাহলে দেখো 1 0 1, এই যে 1 0 1 এটা হচ্ছে 5 এর মান, আর হচ্ছে 3 এর মানটা কি 0 1 1 0 1 1। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে গেলাম। তো তোমরা মনে রাখবা জাস্ট অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এটা হচ্ছে 3 বিট করে। কয় বিট করে? 3 বিট করে, অর্থাৎ 3 ডিজিটের অঙ্ক। কয় ডিজিট? 3 ডিজিটের অঙ্ক, অর্থাৎ 3টা করে সংখ্যা নিতে হবে। তো আশা করি তোমাদের অক্টাল থেকে বাইনারি বা অক্টাল বাইনারি থেকে অক্টাল যদি তোমার যেভাবে আসুক, ইনশাআল্লাহ তোমরা অ্যানসার করতে পারবা। তো যারা এসএসসি 24 ব্যাচের ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, তাদের কিন্তু সময় খুবই সীমিত। তোমরা যদি আমাদের এইচএসসি আইসিটি কোর্সে ভর্তি হতে চাও, এখনো তোমরা ভর্তি হতে পারো, কারণ তোমাদের সময় খুবই কম। কিন্তু কম সময়ের জন্য তোমাদের খুবই দ্রুত আমরা শেষ করে দিব। যারা একদমই করনি, তোমাদের মানে ভর্তি হওয়ার পর থেকেও তোমাদের বেসিক ক্লাস দিব, রেকর্ড ক্লাস দিব, এইভাবে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব, খুব ভালো মতো শেষ করে দিব। তো যারা এখনো আইসিটি নিয়ে চিন্তিত, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং আইসিটির ভয়কে জয় করো। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের কেয়ারিং টিচিং সেন্টারের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে।